কিছু চিংড়ি মাছ নিয়েছি, সেগুলো বেছে নিয়েছি। আর এদিকে আমি কিছু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর একটা আলু পাতলা পাতলা করে কেটে ওর সঙ্গে সর্ষের তেল, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ সব দিয়ে মাখিয়ে নেবো। দিয়ে পেঁয়াজগুলোকে আগে আমি গ্যাসে চাপিয়ে দেবো। একটুক্ষণ হয়ে গেলে তখন ওই মাছগুলো বাছা আছে, ধোয়া আছে, সেগুলো লাস্টে দিয়ে দেবো। লবণটাও দিয়ে দিয়েছি অল্প। চিংড়ি মাছগুলো দেখেন অল্পই আছে, পেঁয়াজটা ওই জন্য অল্প দিয়েছি। একটা পাতলা আলু দেবেন, দেখবেন খেতে ভালো লাগবে। এবার পেঁয়াজটা যখন একটু নরম হয়ে গেছে, মাছটা দিয়ে দিয়েছি। মাছটা দিয়ে নেড়ে দিলাম। একটু পানি লাগবে, একটু পানি দিয়ে দেবো মাছটাতে একটু পানি দিলাম অল্প। এবার এর সঙ্গে একটু দুটো চিনির দানা দিয়ে দেবো, তাহলে মাছটা একটু মিষ্টি লাগবে, টেস্ট আসবে। মিষ্টি হওয়ার মতো দেবেন না, অল্প 2-4 দানা চিনি দেবেন, বেশি নয়। দেখুন একটা চিনি আমি ছড়িয়ে দিয়ে আবার নেড়ে দেবো একবার। দেবে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখুন চচ্চড়িটা খুব সুন্দর হয়েছে। এবার ঘরে তৈরি করে রেখেছিলাম জিরে গুঁড়ো, সেটা ছড়িয়ে নামানোর পর সেটা ছড়িয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এটা ভাজা জিরে গুঁড়ো দিলাম, যেটা দিলাম, এটা দিলে খুব সুন্দর সেন্ট আসে।